আজকে বাংলাদেশেও ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন গত ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের কার্যক্রম চালিয়েছিল এদেশের পুলিশ এবং গোয়েন্দা বিভাগের মাধ্যমে। ওলামায়ে কেরামদেরকে সন্ত্রাসী বানিয়ে কারাগারে ঢুকিয়েছিল, কাউকে ফাঁসি দিয়েছিল, কাউকে নির্যাতন করেছে, কাউকে গুম করেছে, কাউকে পঙ্গু করে দিয়েছে, আর কাউকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে সেই ইসকন বর্তমান সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা দেখতে পেলাম সিলেটের একজন ইমামকে গায়েব করা হলো, কিছুদিন পরে তার গলা কাটা লাশ পাওয়া গেল। এরপরে চট্টগ্রামে আরিফ নামক একজনকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করলো। তাদের দুঃসাহসে পর্যন্ত বেড়ে গেছে গাজীপুরের একজন ইমাম সাহেবকে তারা গুম করে চরম নির্যাতন করে পায়ে শিকল বেঁধে ভারতে পাচার করার জন্য চাপাইয়ের জঙ্গলে নিয়ে আটকে রেখেছে। ভাইয়েরা আমার, আপনারা জানেন এই গত 2 দিন আগে বুয়েটের এক ছাত্র শ্রীশান্ত নামে এক ছাত্র মুসলিম বোনদেরকে কৌশলে ধর্ষণ করে তারপরে আবার সত্য নামে সেটা বিভিন্নভাবে প্রচার করে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। আপনারা দেখেছেন গাজীপুরের একজন মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছে পালাক্রমে। কোথায় দেশের সেই মানবাধিকারের ধ্বজাধারী লোকেরা? আজকে যদি একটা হিন্দু নারী ধর্ষিতা হতো, এদেশের বামপন্থী রামপন্থী প্রথম আলো দিল্লি স্টার পুরো দেশে তোলপাড় করে ফেলতো। কিন্তু আজকে এই বাংলার জমিনে কোরআনকে পদদলিত করা হলো। এই বাংলার জমিনে আমাদের বোনদেরকে অপহরণ করে ধর্ষণ করা হচ্ছে। আমার দেশের ইমাম সাহেবকে গায়েব করে গুম করে চরম নির্যাতন করে জঙ্গলে নিয়ে ফেলে রাখা হয়েছিল। আর কত তামাশা দেখবে দেশের মানুষ। আমরা দেশের সরকারকে বলতে চাই, যদি এদেশের আলেম ওলামাদের নিরাপত্তা দিতে, কোরআনের হেফাজত করতে ব্যর্থ হন, ব্যর্থতার দায় নিয়ে অতি সত্বর পদত্যাগ করে এদেশের জনগণকে নিজের ভাগ্য নির্ধারণ করার সুযোগ করে দাও। মনে রাখতে হবে আজকে মুসলিমদেরকে সাহায্য করা মালিককে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লোহার পোশাক পরে যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন না। তুমি ওয়াজের আলোচ্য বিষয় পেয়ে গেছো। আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই। এটা ফজিলত হয়ে গেছে, এটা তো নকল করা হলো। এইখানে মূল ফজিলত নয়, মূল ফজিলত হচ্ছে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, কারণ তার এইগুলো জানতে হবে, কারণ তিনি খলিফা। ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই, তাদের জানতে হবে না, কারণ তিনি খলিফা নন, তারা খলিফার সহকারী। এজন্য আদমকে শিক্ষা দিয়েছেন। আদম শিক্ষা দিয়েছিলেন। কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরা আল হাদীদ, লোহা নামক সূরা। আল্লাহ মুসলিমদেরকে লোহা দিয়েছেন। কোরআন বলছে ওয়ালান্না লাহুল হাদীদ, দাউদ আলাইহিস সালামের জন্য আমি লোহা নরম করে দিয়েছিলাম। কিসের জন্য? লোহা নরম করে দিয়েছিলাম আনআমাল সাবিগাতিন, পূর্ণ দৈর্ঘ্য গোটা দেহ ঢেকে থাকে এরকম লৌহ বর্ম তৈরি করার জন্য। লৌহ বর্ম তৈরি করার জন্য কোরআন তোমাকে বলছে তোমাদের কাছে লোহা দিয়েছি, তোমাদের স্বর্ণ দিয়েছি, পেট্রোল দিয়েছি, জনশক্তি দিয়েছি, সঙ্গে লোহা দিয়েছি। শুধু কোরআন দেই নাই, একটা লোহার নামে সূরাও দিয়েছি, সূরা আল হাদীদ। 25 নম্বর আয়াত খুলো, পরিষ্কার আছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূল পাঠিয়েছি বাইয়িনাত সহকারে,
স্পষ্ট দলিল বিধান দিয়ে। কেন? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায়। ওয়া আনজালনাল হাদিদা, আর আমি লোহা নাজিল করেছি। লোহা কেন লোহা নাজিল করেছ? আমরা তো সবাই শান্তি, ইসলাম মানে শিখেছি শান্তি। আল্লাহ বলছেন ইসলাম মানে শান্তি, এটাও মিথ্যা কথা। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আইন চলবে। মন গড়া করে আইন চলবে না, ব্রিটিশের আইন চলবে না, সংসদ আইন তৈরি করা চলবে না। আইন চলবে কার? এটাই ছিল ইসলামের অর্থ। এই অর্থ সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, সেজন্য দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করেন নাই, মাথা নত করেছেন কার কাছে? এক আল্লাহর কাছে মাথা নত করেছেন, তারা বিজয় লাভ করেছিলেন। আর এই রকম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম। কিন্তু সমাজে কিছু ক্যান্সার থাকবে। আমি আমার প্রায় লেকচারে বলি, আপনার হাতে একটা ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার মলম দিল, এক সপ্তাহ পর্যন্ত লাগালেন, কোনো উপকার হয় নাই। পরের সপ্তাহে গেলেন, ডাক্তারকে কোনো উপকার হয় নাই। ডাক্তার আবার দিলেন অ্যান্টিবায়োটিক, এক সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেলেন, কোনো কাজ হচ্ছে না। আবার ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এবারে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিল, এটা দুঃসংবাদ আছে, ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়ে গেছে, মলমে কাজ হবে না, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, এটাকে কেটে ফেলতে হবে। না কাটলে ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে, গোটা দেহকে নষ্ট করে ফেলবে। যাও বাড়ি গিয়ে গরু বিক্রি করো, জমি বিক্রি করো, 5 লাখ টাকা লাগবে। লোকটা বাড়ি গিয়ে গরু বিক্রি করলো, হাঁস মুরগি বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লাখ টাকা অর্জন করলো। বাড়ির পাশের হুজুরকে দিয়ে দোয়া করলো, হুজুর দোয়া করেন আমার অপারেশন হবে, মানে হাত কেটে ফেলবে, যেন ভালো করে কাটতে পারে সেই দোয়া করো। ডাক্তারের কাছে আসলো, 5 লাখ টাকা তুলে দিল। কেন তুলে দিল? অঙ্গ কাটার জন্য। ডাক্তার টাকা পেয়ে রোগীটাকে তার অপারেশন রুমে নিয়ে গেল। এবারে ডাক্তার তার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। আজ পর্যন্ত কোনো পাগল আপত্তি করে নাই। ডাক্তার কেন তার অপারেশন রুমে একজন নিরপরাধ মানুষের হাত কেটে বিচ্ছিন্ন করলো? কারণ ওই লোকটাও জানে এই হাতটা ক্যান্সার হয়ে গেছে, এটাই দেহ থেকে বিচ্ছিন্ন করতে হবে। দুনিয়ার সকলেই জানে এটা ক্যান্সার হয়ে গেছে, বিচ্ছিন্ন করতে হবে। না করা গেলে গোটা দেশকে ক্যান্সারে আক্রান্ত করবে, দেহকে আক্রান্ত করবে। এই মুসলমান, এবারে শুনে রাখো, একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর হাত নিয়ে চিন্তা করে, দেহ নিয়ে চিন্তা করে, হাত ক্যান্সার হয়ে গেছে, কেটে ফেলতে হবে, না কাটলে গোটা দেহ আক্রান্ত হয়ে যাবে। ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানব জাতি একটা দেহ সমতুল্য।